সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ বড়খলায়। লিংক নেই, স্টাফ নেই বলে ব্যাংক কর্মীদের নানা টালবাহানায় হয়রানির শিকার গ্রাহকরা। নাম কারেকশন করতে হলে কোর্ট এফিডেভিট এবং যে কোনো দুটি পত্রিকায় নাম কারেকশন ছেপে ব্যাংকে পত্রিকার জেরক্স কপি জমা দিতে হয়। এছাড়া কেওয়াইসি, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিংক এবং ক্যাশ উজ্জ্বল করতেও ভোগান্তির শিকার গ্রাহকরা। গ্রাহক হয়রানি বন্ধের দাবি তুলে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গর্জে ওঠেন বড়খলার জনগণ। এখানে একজন স্টাফ পাওয়া যায় না। কোন জায়গা এটা? বড়খলা। এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো কাজও হয় না, যাইতে লাগে ঘুরতে লাগে স্টাফের অভাবে। বড়খলা সেন্ট্রাল ব্যাংকের পরিষেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ নতুন কোনো বিষয় নয়। ব্যাংক পরিষেবা একেবারে লাটে বললেই চলে, কারণ নিজেদের জমা করা টাকা তুলতে গিয়েও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। বৃহত্তর বড়খলার বিভিন্ন অঞ্চল থেকে পুরুষ, মহিলা সহ বৃদ্ধ বয়সের লোকজন প্রতিদিন বড়খলা সেন্ট্রাল ব্যাংকে যান, কিন্তু ব্যাংকে গিয়ে টাকা তোলার সময় নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। এতে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে গর্জে ওঠেন গ্রাহকরা। কেওয়াইসি, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিংক, নাম সংশোধন করতে গিয়ে দরিদ্র মানুষদের কষ্টের অন্ত নেই। কারো 3 মাস, কারো বছর দিন। তারপরেও ব্যাংক কর্তৃপক্ষ সমস্যার কোনো সমাধান করেনি। নাম কারেকশন করতে হলে কোর্টে এফিডেভিট এবং যে কোনো দুটি পত্রিকার নাম কারেকশন ছেপে ব্যাংকে পত্রিকার জেরক্স কপি জমা দিতে বলা হয়। টাকা তুলতে গিয়েও গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়েন ওই ব্যাংকে। কোনো সময় লিংক নেই তো কোনো সময় স্টাফ নেই। কর্মচারীরাও মর্জি মাফিক ব্যাংকে আসেন বলে অভিযোগ রয়েছে। তারপরও এই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসতে বাধ্য হন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহকরা ব্যাংকের উদাসীনতার প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাছাড়ের জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করে বৃহত্তর এলাকার জনগণের কথা মাথায় রেখে সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি বন্ধের জোরালো দাবি জানিয়েছেন সাজ্জাদ আহমেদ বরভুইয়া, মাধবী আচার্য, আশাই মিয়া, রুনা বেগম, আফিয়া বেগম প্রমুখ। আমি উজাননগরের মানুষ, আজকে 3-4 মাস থাকি ব্যাংক পাই যাই। ব্যাংকে কোনো জিও হয় না, খালি 1000 টাকা আছে, 1000 টাকা আছে, কোনো অসুবিধা হয়েছে করিও হয় না, বুঝছেন নি? তারা ছাড়ি দিয়ে আমারে যাও 1000 টাকা আছে বলে ছাড়ি দিয়ে। আমি তো বুঝতামও পারি না কিতা লাগিয়া, 6-7 মাস হয়ে গেছে গিয়া, কোনো পয়সা ঢুকে না। ওই যে 1000 টাকা আছে, আর যাও 1000 টাকা আছে ক্লিয়ার করে দে। এখন আমার তো ক্লিয়ার করে দে না সেন্ট্রাল ব্যাংক, আমার কোনো ক্লিয়ার করে দে না এখনো। পুরা মানুষ আমি ওই যে আইটাম পারি না সবসময় আইলাম, তো ওরকম আমার যাই দেয় তারা 1000 টাকা আছে বইয়া যাও। একজন মানুষ স্টাফ হইয়া বইছে, সব মানুষের গ্যাদারিং দিয়ে রাখি দিয়েছে, কোনো কথা করতে দেন না। ওরকম চলে এখন আমরা খালি ওরও পিছনে যাও তারপরে কতদিন থাকিয়া বুড়া 6-7 মাস থাকি আমার কোনো আমি আকিলা আগে আইতাম আকিলা। আজকে দেখুন আমরা গত 3 মাস থেকে গুড়া নিয়র, এখনও তারা কেওয়াইসি মানে ফর্ম দেয় না, স্টাফ নাই। এইরকম আমরা ঘুরাইতে আছে, ডেইলি আইতে সময় 50 টাকা খরচ লাগে স্যার। এটা আমরা কই পাইতাম? আধার কার্ড এরপরে কোন যেমন এটিএম এর ব্যাপারটা হতো 4 মাস 5 মাস যায়, এরপরে স্টাফ নাই, তারা কাজ কেমনে করতো? আমরা স্টাফের লাগিও তো কাজ হতো। ব্যাংকে একটা যদি সিবিআই এত বড় ব্রাঞ্চের মধ্যে আস্থা কনস্টিটিউয়েন্সি বড়খলার মধ্যে আমরা সিবিআই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট, সিবিআই বড়খলার মধ্যে অ্যাকাউন্ট, বড়খলা টাওয়ার পড়ে ব্যাংকে আওয়ার পড়ে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, ফেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগি বালা স্টাফ উপ ডালার লাগি বা হিন্দি ভাষী স্টাফ, গ্রামে গঞ্জের মানুষ আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দি কথা সবাই বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জালে তোলা হয়। আজকে আমি আমার মিডিয়া সাহেব বড়খলা সেন্ট্রাল ব্যাংকে উপস্থিত হয়েছেন এবং আপনি আরও এই ব্যাংকের গ্রাহকের স্টেটমেন্ট নিয়েছেন। আমি কি বলবো, হ্যাঁ সাব্বাস বড়খলা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ। আমাদের বড়খলা সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার 11:30টার সময় উপস্থিত হয়েছেন। এর আগে গ্রাহকের ভিড়, হ্যাঁ
কিন্তু একজন স্টাফ তারা পাবলিককে গ্রাহককে বলে যে স্টাফ নাই। হ্যাঁ, আমাদের জানা আছে গত মাসে এই বড়লা সেন্ট্রাল ব্যাংকের 2 জন স্টাফ আমাদের জিপি অফিসে গিয়ে মানুষের আধার লিঙ্কের জন্য মানে নথিপত্র এনেছিলেন। বলেছেন 2-3 দিন পর মানে ওদের আধার লিঙ্ক হবে। হ্যাঁ, ডেপুটি কমিশনার তাগিদ দিচ্ছেন ব্লককে, জিপিকে যে আধার লিঙ্ক হয় না কেন, কিন্তু আমরা বড়লা সেন্ট্রাল ব্যাংকের কর্তৃপক্ষ মানে কোনো আধার লিঙ্ক করেন নাই। নানান অজুহাত দেখান, ফোনে বলেন যে আমাদের স্টাফ নাই, ব্যাংকের লিঙ্ক নাই। হ্যাঁ, এবং ওরা যে কথাবার্তা বলে স্টাফ, হ্যাঁ, ওরা হিন্দিভাষী মানুষ এবং আমাদের গ্রামীণ যারা মহিলা ওরা হিন্দি কথাবার্তা বুঝেন নাই। হ্যাঁ, আজকে ব্যাংকে দেখেন কত ভিড় হয়েছে। আমি কাছাড়ের ডেপুটি কমিশনারকে মানে বড়খলা ব্যাংকে তদন্ত করে পাবলিকের এই সমস্যাটি অতি সত্বর সমাধান করার জন্য আমি বড়খলা সেন্ট্রাল ব্যাংকের গ্রাহকের পক্ষ থেকে আমি বিলম্ব অনুরোধ করছি। হ্যাঁ, বড়খলা যে পেরালার সমস্যা, রাস্তাঘাট নিয়ে সমস্যা, কারেন্ট নিয়ে গরিব মানুষ টাকা রাখছেন, হ্যাঁ, তারা সময়মতো টাকা পান নাই। টাকা তুলতে হলে 6-7 দিন তারা ঘুরতে হয়। অনেক মানুষ আমাদেরকে অভিযোগ করেন। হ্যাঁ, এবং বারবার ওরা কেওয়াইসি ফর্ম দেন। হ্যাঁ, মানুষের টাকা ব্লক হয়ে বসেছে অ্যাকাউন্টে, কিন্তু কেওয়াইসি ওরা আপডেট করেন নাই, ফাইলে মানে রেখে দেন। হ্যাঁ, আর পাবলিকরে মানে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে ওরা হয়রানি করেন এবং আমি নিজে একটা প্রমাণ করেছি। ওরা বলেন বই আপ টু ডেট হয় নাই, কিন্তু গুপ্তভাবে মানে এই ব্যাংকে 200 টাকা দিলে বই আপ টু ডেট হয়ে যায়। তো নিশ্চয় ওদের আপ টু ডেটের মানে বিষয়টা আছে, কিন্তু পাবলিকরে তারা অজুহাত দেখায় যে ওদের আপ টু ডেটের মানে মেশিনটি খারাপ। পয়সা দিলে ঠিক হয়ে যায়। এবং আমি বারবার ডেপুটি কমিশনার মহাশয়কে বলছি আমাদের এই সেন্ট্রাল ব্যাংকে আমাদের বড়খলার পাবলিকের সমস্যা সমাধান করতে পারবে না। বিগত 3-4 বছর থেকে এই সমস্যায় ভুগছেন। এখানে একটা স্টেট ব্যাংকের ব্রাঞ্চ দিলে এবং গ্রাহকের অভিযোগ স্টেট ব্যাংকের মানে ব্রাঞ্চ বড়খলা বসলে যে পাবলিকের সমস্যা সমাধান হবে, এই বলে আমি আমার ডেপুটি কমিশনারকে তদন্ত করে মানে বিষয়টি মানে পদক্ষেপ নেওয়ার জন্য আমি বিলম্ব অনুরোধ রাখছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।